এবারের নির্বাচনে আলোচনায় থাকা অনেক প্রার্থী আশা জাগালেও শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে হেরে গেছেন। বলবো তেমনই কয়েকজন প্রার্থীর কথা। রাজধানী ঢাকার ৮ আসন ছিল এবারের নির্বাচনের সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিপরীত প্রার্থী ছিলেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারী। প্রচারণা জুড়ে নানা বক্তব্য কর্মকাণ্ডের জন্য আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রায় ৫,০০০ ভোটের ব্যবধানে হেরে যান নাসির উদ্দিন পাটোয়ারী। বিএনপির প্রার্থী মোহাম্মদ নওশাদ জমিরের কাছে প্রায় ৮,১২০ ভোটের ব্যবধানে পরাজিত হয় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নওশাদ জমির ধানের প্রতীকে পান ১,৮৬,১৮৯ ভোট, আর সার্জিস আলমের শাপলা প্রতীক পান ১,৬৮,০৪৯ ভোট। এনসিবির সাবেক নেত্রী ও জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ডক্টর তাসনিম জারা জামাত জোট এনসিবিতে যুক্ত হওয়ার পর তিনি পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবারের নির্বাচনে অংশগ্রহণ করেন। ঢাকা ৯ আসনে তিনি হাবিবুর রহমানের বিপক্ষে হেরে যান এবং ফলাফলের অবস্থান হয় তৃতীয়। ঢাকা ১৩ আসনের বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ ও খিলাফত মজলিসের নেতা মামুনুল হকের মধ্যে হয়েছে তীব্র প্রতিযোগিতা। ববি হাজ্জাজ পান ৮৮,৩৮৭ ভোট আর মামুনুল হক পান ৮৬,০৬৭ ভোট। ব্যবধান ছিল ২,৩২০ ভোট। ফল ঘোষণার পর মামুনুল হক ফল ট্যাম্পারিং এর অভিযোগ তোলেন। ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক দীর্ঘদিন ধরে আন্দোলন ও সংগ্রামের কারণে আশাবাদী থাকলেও পরাজিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী কর্নেল আবুল বাতেনের কাছে। বাতেন পান ৮৬,৮২৩ ভোট আর আমিনুল হক পান ৮৪,২০৭ ভোট। এদিকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনা ৫ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগরের কাছে ২,৭০২ ভোটের ব্যবধানে পরাজিত হন। আসগর পান ১,৪৭,৬৫৮ ভোট। অপরদিকে হেভিওয়েট প্রার্থী গোলাম পরোয়ার পান ১,৪৪,৯৫৬ ভোট। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতের প্রার্থী শিশির মনিরকে নিয়ে বড় আশা থাকলেও তিনি হেরে যান বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীর কাছে। নাসির উদ্দিন চৌধুরী পান ৫৭,৭৯০ ভোট আর শিশির মনি পান ৫৭,৮৫৮ ভোট। এক সময়ে লাঙ্গলের ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর ৩ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান ১,৭৫,৮২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির প্রার্থী মোহাম্মদ শামসুজ্জামান শামু পান ৮৪,৫৭৮ ভোট। লাঙ্গল প্রতীকে জিএম কাদের পান ৪৩,৩৭৫ ভোট। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।